আজ তৈরি করব দারুণ মজার স্বাদের রসমালাই। আশা করব ভিডিওটি সম্পূর্ণটা দেখে পাশে থাকবেন। আমি এখানে গুঁড়া দুধ নিয়েছি 1/3 কাপ। আপনারা চাইলে প্যাকেটের দুধ 7টা থেকে 8টা 10 টাকার প্যাকেট নিতে পারেন। আমি এখানে 1 চামচ ঘি দিয়েছি। ঘি দিয়ে এটাকে সুন্দরভাবে আমি হাত দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নিব। দুধটা আর ঘিটা আপনাদের পরিমাণ মতো বেশি কম করে নিতে পারবেন। সুন্দরভাবে আমি এটাকে এখন মাখিয়ে নিচ্ছি। আমি এখানে একটা ডিম ফেটিয়ে নিয়েছি। এখানে 7টা থেকে 8টা প্যাকেটের দুধের জন্য একটা ডিম পুরোটা লাগবে না, অর্ধেকটা ডিম লাগবে। খুব সুন্দরভাবে এটাকে আমি এখন মাখিয়ে নিব। দেখেই বুঝতে পাচ্ছেন কিভাবে এটাকে আমি মাখিয়ে নিচ্ছি। রসমালাইটা যেন ভালোভাবে ফোলে এর জন্য আমি এখানে 1 চামচ বেকিং পাউডার দিয়েছি। বেকিং পাউডার দিলে যে কোনো খাবার বলেন, কেক বলেন, খুব সুন্দর ফুলে যায়। এটাকে এখন আমি খুব সুন্দরভাবে ফুলে যাবে এজন্য মাখিয়ে নিলাম। এটার ভিতরে আমি আরেকটু দুধ দিয়ে একটু ঘন করে নিয়ে 10 মিনিট রেস্টে রেখেছিলাম। 10 মিনিট পরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। হাতের সাথে খুব বেশি লেগেও থাকবে না, ছাড়া ছাড়াও হবে না। আমি এখানে 1 লিটারের একটু কম দুধ আগে জাল করে নিয়েছি। সেই দুধটাকে আরেকটু জাল করে নেব। এর জন্য এর ভিতরে আমি 2টা এলাচ দিয়েছি, পরিমাণ মতো চিনি দিয়েছি আর 1 চিমটি লবণ দিয়েছি। আমার মনে হয় মিষ্টি জিনিসে একটু লবণ দিলে খাইতে অনেক বেশি ভালো লাগে। আমি এখন মিষ্টিগুলো তৈরি করে নিচ্ছি। আমি হাতে সামান্য ঘি মাখিয়ে নিয়েছি। মিষ্টি কোন সাইজে তৈরি করতে হবে সেটা আপনাদের অনুযায়ী আপনারা তৈরি করে নেবেন। কিনা মিষ্টিগুলো যেহেতু ছোট ছোট থাকে, আমার বাচ্চারা খুব বেশি ছোট ছোট মিষ্টি পছন্দ করে না রসমালাইয়ের, এই জন্য আমি একটু বড় মিষ্টি তৈরি করে নিচ্ছি। আর এটা ফুলে দ্বিগুণ হয়ে যাবে। আপনারা একটু পরেই দেখতে পারবেন যে এটা কেমন ফুলবে। মিষ্টিগুলো আমি রেডি করে নিয়েছি, দেখেই বুঝতে পাচ্ছেন কেমনভাবে তৈরি করেছি। দুধটাও জাল করে অনেকটা কমিয়ে নিয়েছি। এখন আমি এর ভিতরে মিষ্টিগুলোকে দিয়ে দিচ্ছি। মিষ্টিগুলোকে আমি এক এক করে সবগুলো মিষ্টি দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটু নাড়িয়ে ঢাকনা দিয়ে এটাকে মাঝারি আঁচে 2 থেকে 3 মিনিট জাল করে নিব। দেখেই বুঝতে পাচ্ছেন যে মিষ্টিগুলো কতটা ফুলেছে। এতটা ফুলবে আমি সেটা ভাবতে পারিনি। মিষ্টিগুলো অনেক ফুলেছে। আলহামদুলিল্লাহ মিষ্টিগুলো রেডি করে নিয়েছি, ঠান্ডাও করে নিয়েছি। এভাবে আমি রসমালাইগুলো রেডি করে নিয়েছি। আমি আপনাদেরকে একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি কেমন তুলতুলে ভাবে তৈরি হয়েছে। দোকানের থেকে কিন্তু একটুও স্বাদে হেরফের হয়নি, খুবই টেস্টি হয়েছে। এভাবে করে আপনারাও তৈরি করে নেবেন। ভিডিওটা ভালো লাগলে পাশে থাকবেন। ধন্যবাদ।